আজকের এই ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করব অনার 300 এবং আইকুনিও 10। তো অনারের বেস ভেরিয়েন্ট 12256 জিবি রাইট নাও 47,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে এবং আইকুর বেস ভেরিয়েন্ট 12256 জিবি রাইট নাও 42,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। যেহেতু বন্ধুরা আনঅফিসিয়াল ফোন, দাম এখানে কম বেশি হতে পারে। তো বন্ধুরা প্রথমত আমরা এই দুটো ফোনের ডিসপ্লের ভিতরে কম্পারিজন শুরু করব। তো দুটো ফোনের ডিসপ্লে এখানে অলমোস্ট সেম দেওয়া রয়েছে, তবে এই দুটো ফোনের যে পারফরমেন্স পার্ট সেখানে অনেকটা বেশি পার্থক্য রয়েছে দুটো ফোনের ভেতরে। তো আমরা পারফরমেন্স সেকশনে আলাপ করব। এখানে আপনারা দুটো ফোনই 1.5K রেজলিউশনের একটি ডিসপ্লে পাচ্ছেন। আপনারা অনারে অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন এবং এর সাইজ হলো 6.7 ইঞ্চ এবং অপরপক্ষে আইকুর ডিভাইস দিতে পাচ্ছেন এলটিপিও অ্যামোলেড, তবে এখানে 1.4 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেটা আবার অনারের থেকে এখানে এগিয়ে থাকছে কিছুটা। আর এর সাইজটিও অনারের থেকে কিছুটা বড় রয়েছে, 6.78 ইঞ্চ। আইকুর ডিভাইসটিতে আপনারা HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছেন, অনারে আপনারা HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছেন না। তো এই দিক দিয়ে অনার কিছুটা পিছিয়ে থাকছে। আর এখানে ব্রাইটনেসের দিক দিয়েও কিছুটা এগিয়ে থাকছে। এখানে আইকুতে পাচ্ছেন 4519 পিক ব্রাইটনেস, 1819 HBM ব্রাইটনেস, আর অপরপক্ষে অনারে পাচ্ছেন 4000 নিটস পিক ব্রাইটনেস এবং 1200 নিটস HBM ব্রাইটনেস। তো এখানে কাগজে কলমে কিছুটা পিছিয়ে এখানে অনার থাকছে এবং আউটডোরে নিয়ে গেলে দুটো ফোনের ভিতর থেকে এখানে অনারের তুলনায় আইকুর ডিভাইসটি একটু বেশি ব্রাইট মনে হবে। তবে এখানে দুটো ফোনেই ব্রাইটনেস জনিত সমস্যা আপনাদের বোধ হবে না, বাইরে নিয়ে গেলে দুটো ফোনই ক্লিয়ারলি ইউজ করতে পারবে। কিন্তু এখানে আমরা যদি এই দুটো ফোনের মেন পার্ট অর্থাৎ পারফরমেন্সে চলে আসি, তাহলে এখানে অনেকটাই পার্থক্য দেখতে পারবেন দুটো ডিভাইসের ভেতরে। এখানে আপনারা আইকুতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা হলো গতবারের ফ্ল্যাগশিপ চিপসেট, এবং অপরপক্ষে অনারে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা অনার 200-এও আমরা দেখেছিলাম। তো অনার 300-এ তারা প্রসেসরটা আপগ্রেড করেনি। তো এখানে অবশ্যই আইকুর থেকে পারফরমেন্সের দিক দিয়ে অনার পিছিয়ে থাকছে। এখানে আপনারা দুটো প্রসেসরের ভিতরে কম্পারিজন করতে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে কাগজে কলমের দিক দিয়ে এগিয়ে থাকছে, প্লাস আন্তর্জাতিক স্কোরের দিক দিয়েও এখানে আইকুর ডিভাইসে আন্তর্জাতিক স্কোর দেখতে পাচ্ছেন বেশি পাচ্ছেন। তো এখানে পারফরমেন্স বা গেমিং যদি আপনারা করতে চান, তাহলে এখানে অবশ্যই আইকুরটি এগিয়ে থাকছে। আর যদি দুটো ফোনের সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে দুটো ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, অনারে ম্যাজিক OS 9 পাচ্ছেন, আইকুতে পাচ্ছেন অরিজিন OS। তো যেহেতু চাইনিজ ভার্সন, তাই জন্য এখানে অরিজিন OS দেওয়া আছে। যখন ইন্টারন্যাশনাল আইকুডটি আসবে তখন ফান্টাস OS এর সাথে আসবে, যেটা আপনারা সকলেই জানেন। আইকুড ডিভাইসটিতে আপনারা 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, এবং অনারেও এরকম ধরনের আপডেট পাওয়া যেতে পারে। তো এটা আসলে ক্লিয়ার না। তো এখানে দুটো ফোনের OS পার্ট নিয়ে বলতে গেলে, যেহেতু আপনারা জানেন যে অনারের ম্যাজিক OS অনেকটাই ক্লিন এবং অ্যান্ড্রয়েড জগতের সেরা OS এর তালিকায় এই অনারের ম্যাজিক OS-এও পড়ে। কিন্তু এখানে দুটো ফোনই চাইনিজ রোম হওয়ার ক্ষেত্রে দুটো ফোনই আপনারা চাইনিজ অ্যাপ, চাইনিজ ব্লোটওয়্যার আপনারা দুটো ফোনেই পাবেন। তো প্রথমেই এগুলো ক্লিয়ার করে নিতে হবে এবং চাইনিজ অ্যাপ ব্লোটওয়্যারের প্যারা আপনারা দুটো ফোনেই পাবেন। আর ব্যাটারি সেকশনে চলে এলে এখানেও অনারের তুলনায় আইকু অনেকটা এগিয়ে থাকছে, কিন্তু আবার ক্যামেরা সেকশনে এখানে আইকুর থেকে অনার এগিয়ে থাকছে। তো আমরা ক্যামেরা পাতিয়ে কথা বলবো। আইকুতে আপনারা 6100 mAh এর ব্যাটারি পাচ্ছেন, 120 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, এবং অপরপক্ষে অনারে পাচ্ছেন 5300 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো আমরা এরকম ব্যাটারি স্পেসিফিকেশন অনার জিটি ফোনেও দেখেছিলাম, সেম টু সেম। তো এখানে কিছুটা কম দেওয়া রয়েছে আইকুর তুলনায়, এবং ব্যাটারি ব্যাকআপও কিছুটা কম পাবেন এখানে আইকুর তুলনায় অনারের ডিভাইসটিতে। আর যদি ক্যামেরা সেকশনে চলে আসি, তাহলে এখানে অনারের ডিভাইসটি অনেকটা এগিয়ে থাকছে আইকুর তুলনায়। দুটো ফোনই মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আইকুতে পাচ্ছেন, আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আপনারা অনারে পাচ্ছেন। দুটো ফোনে টেলিফটো লেন্স নেই। 50 মেগাপিক্সেলের সেলফি রয়েছে অনারে, আর 16 মেগাপিক্সেলের সেলফি রয়েছে আইকুতে। আইকুর রিয়ার ক্যামেরাতে আপনার 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, তবে অনারে সর্বোচ্চ 4K 60 fps পাবেন, 8K পাচ্ছেন না। তো এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকছে। কিন্তু আবার সেলফির ভিডিও শ্যুটিংয়ের দিক দিয়ে অনারে এগিয়ে থাকছে। অনারে পাচ্ছেন 4K পর্যন্ত সেলফি দিয়ে শ্যুট করার অপশান, কিন্তু এখানে আইকুর ডিভাইসটির সর্বোচ্চ 1080p আপনারা পাচ্ছেন, হাই রেজলিউশনের ভিডিও শ্যুট এখানে পাচ্ছেন না। তো এখানে ক্যামেরার দিক দিয়ে অনারেরটি এগিয়ে থাকছে, তবে এই বাজেটের ভিতরে যে অনারের 300 এই ফোনটি ক্যামেরার দিক দিয়ে সেরা, এটা আমরা বলতে পারি না। অনারের যে 200 ফোনটি ছিল তার থেকে এখানে আপগ্রেড করা হয়নি, এখানে ডাউনগ্রেডই বরঞ্চ করা হয়েছে। আপনারা অনার 200 ডিভাইসটিতে টেলিফটো লেন্স দেখেছিলেন 50 মেগাপিক্সেল, যেটা 300-এ নেই। তো 300-এ যদি টেলিফটো লেন্সটি থাকতো, তাহলে এটিকে আমরা এই বাজেটের ভিতরে একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারতাম। তো এখন যে অনার 300-টি রয়েছে, এটি আসলে ক্যামেরার দিক দিয়েও সেরা না এবং গেমিংয়ের দিক দিয়েও এখানে সেরা হচ্ছে না। সেন্সরের কথা বলতে গেলে দুটো ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, অনারে পাচ্ছেন অপটিক্যাল, এবং আইকুতে পাচ্ছেন আল্ট্রাসনিক। তো আল্ট্রাসনিক এখানে বেস্ট, এর জন্য আইকু এখানে এগিয়ে থাকবে। কিন্তু এখানে আইপি রেটিংয়ের দিক দিয়ে আবার অনারে এগিয়ে থাকছে। অনারে পাচ্ছেন IP65,
আইকোতে কোনো ধরনের রেটিংই পাচ্ছেন না। দুটো ফোনে আপনারা ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, আয়ার ব্লাস্টার পাচ্ছেন, দুটো ফোনে 3.5mm অডিও জ্যাকেট পোর্ট পাচ্ছেন না। অনারের ওয়েট হলো 175 গ্রাম, থিকনেস হলো 7mm এবং আইকোর ওয়েট হলো 206 গ্রাম, থিকনেস হলো 8mm। যেহেতু এখানে বড় ব্যাটারি দেওয়া রয়েছে তো স্বাভাবিক যে অনারের থেকে ওয়েটটু একটু বেশি হবে আইকোর ডিভাইসটিতে। কানেক্টিভিটির ক্ষেত্রে দুটো ফোনে NFC পাচ্ছেন, ওয়াইফাই 6 আপনারা অনারে পাচ্ছেন আর আইকোতে পাচ্ছেন ওয়াইফাই 7। তো এই দিক দিয়েও এগিয়ে থাকছে। ব্লুটুথ 5.4 পাচ্ছেন আপনারা আইকোতে আর 5.3 পাচ্ছেন অনারে। তো এদিক দিয়েও অনার কিছুটা পিছিয়ে থাকছে। দুটো ফোনে USB Type-C 2.0 এখানে আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যেটা ভিডিওতে দেখলেন যে এই দুটো ফোনের ভিতর থেকে অনার অনেকটাই পিছিয়ে থাকছে প্রায় সকল দিক দিয়েই আইকোর তুলনায়, শুধুমাত্র ক্যামেরার দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকছে। তো আপনারা যদি ক্যামেরার দিক দিয়ে ভালো ফোন চান তাহলে আমার মতে বর্তমানে অনার 300-এর থেকে অনার 200 এই ফোনটি নেওয়াই বেস্ট হবে, কারণ এই ফোনটি বর্তমানে 35,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে এবং সে ফোনটিতে টেলিফটো লেন্স দেওয়া রয়েছে, এর ফলে ক্যামেরার দিক দিয়ে সে ফোনটি ভালো হতে পারে। তো অনার 300টি বর্তমানে ক্যামেরার দিক দিয়েও সেরা হচ্ছেন এবং এখানে এ বাজেট পয়েন্টে প্রাইসের দিক দিয়েও সেরা হচ্ছেন এবং বর্তমানে প্রাইসটিও হাই রয়েছে। তো যখন এর প্রাইসটিও 35-এর আশেপাশে যদি নেমে আসে এবং যখন অনার 200টি মার্কেটে অ্যাভেলেবল থাকবে না তখন 300-এর কথা এখানে ভাবা যেতে পারে, কিন্তু বর্তমানে অনার 300টি কেনা কোনো ক্ষেত্রেই ভালো হবে না। এখানে আইকোটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা সর্বশেষে এই দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে সেরা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।